দেখতে পাচ্ছ মাঝখানে আমরা থেমে গেছি। কি ভয়ঙ্কর সিচুয়েশন, এখানে একটা পাটা খুলে গেছে, সেই পাটাটা রিপেয়ারিং চলছে। সো নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। সকাল সকাল আসানসোল থেকে ফিরছি, ঘড়িতে এখন সকাল 7:30। আর আজকে আছে একটু মেঘলা আকাশ। আর এখন আমরা পেরোতে যাচ্ছি দামোদর নদী। আমরা নেমে গেলাম বার্নপুর হয়ে এবং আমরা এই কাঠের ব্রিজটা দিয়ে নদীটা পেরোবো। তো ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দিই, যাতে করে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। এরকম সিচুয়েশন অনেক ক্ষেত্রে আসে যে এরকম নদীর মাঝখানে কাঠের ব্রিজ থাকলে তোমরা সেখানে কীভাবে বেরোবে। কেননা যারা একদমই নতুন নতুন বাইক চালানো শিখছে তাদের ক্ষেত্রে তো এটা যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং যারা অলরেডি বাইক চালানো শিখে গেছে কিন্তু এই ধরনের ব্রিজের উপরে বাইক চালানো কখনো অভিজ্ঞতা নেই, তাদের কিন্তু ভিডিওটা কাজে আসবে। সো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো, বেশি লম্বা হবে না। যেহেতু আমরা যতটুকু ব্রিজ যাবো তার মধ্যে আমি তোমাদেরকে মোটামুটি ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবো যে কোন কোন জিনিসগুলো করা উচিত, কোন কোনগুলো করা উচিত নয়। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করেছো তো অবশ্যই বাইক রাইডিং রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখতে পাচ্ছ তোমরা আমার সামনে আছে কাঠের ব্রিজ। প্রচুর লোক সাইকেল নিয়ে আসছে, দু চাকা নিয়ে আসছে। তো মোটামুটি এটা যেটা ডিস্টেন্স আছে মোটামুটি ধরে নাও 1 থেকে 1.5 কিলোমিটার। 1 থেকে 1.5 কিলোমিটার এই কাঠের ব্রিজটা সম্পূর্ণ বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। সো চলো বন্ধুরা, আমি আছি পিলিয়নের সাথে। আমার বাইকের ওজন প্রায় 1 কুইন্টাল 43 কেজি, আমার ওয়েট প্রায় 70 কেজি, পেছনে আছে প্রায় 60 কেজি। বুঝতে পারছো কতটা ওয়েট আছে। যাই হোক, আমি পিলিয়নকে অন্যবারে যদিও নামিয়ে তারপর নদীটা পেরোই, তোমরাও করবে। এটা কাঠের ব্রিজ হলে এতটা রিস্ক নিও না। সো এবারটা আমি কিন্তু পিলিয়নকে নিয়ে পেরিয়ে যাচ্ছি। সো দেখো, চলো প্র্যাকটিক্যালি দেখাতে বলবো। এই ধরনের কাঠের ব্রিজে যখন তোমরা যাবে, বাইকের সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যালেন্সিং। তো ব্যালেন্সিংয়ের ওপর ফোকাস করবে। ব্যালেন্সিংয়ের ওপর ফোকাস করতে গেলে তোমরা কী করবে না, তোমরা কিন্তু যেখানে যাচ্ছ সেই দিকে নজর দেবে। বাইরে তোমরা আউটসাইডে যে নদীতে জল যাচ্ছে সেই দিকে কিন্তু তোমরা তাকাতে যেও না, তাহলে কিন্তু তোমাদের ব্যালেন্স ডিস্টার্ব হয়ে যাবে। ঠিক আছে, একটা মাইন্ডেও নার্ভাসনেস কাজ করবে। তো সম্পূর্ণরূপে তোমরা ফোকাস করবে তোমরা যেখানটায় যাচ্ছ সেইটার উপরে, রোডটার উপরে, রোডের মাঝখানের উপরে তোমরা ফোকাস করবে। ঠিক আছে, আর বলে দিই বাইকটাকে হয় তোমরা ফার্স্ট গিয়ারে করবে, না হলে সেকেন্ড গিয়ারে করবে। ঠিক আছে, আমি বলবো যে বাইকটাকে সেকেন্ড গিয়ারে করা বেটার যারা একদমই আনকরা। কেননা ফার্স্ট গিয়ারে কী হবে না, ফার্স্ট গিয়ারে অনেক বেশি থ্রটল ফ্ল্যাকচুয়েট করে, যে কারণে কিন্তু তোমরা ফার্স্ট গিয়ারে বাইকটা মানে থ্রটলটা কন্ট্রোল করতে পারবে। সেকেন্ড গিয়ারে রাখো, হালকা স্মুথলি চালাও, খুব বেশি স্পিড দেবে না। স্পিড কত থাকবে না, 10 থেকে 11 বা 12 এরকম একটা স্পিড নিয়ে তোমরা চালাবে। আর এই ধরনের সিচুয়েশনে ফ্রন্ট ব্রেক ইউজ করবে না। ঠিক আছে, যদি বাইকটাকে কখনও স্লো করার প্রয়োজন হয় হালকা করে রিয়ার ব্রেকে প্রেস করবে। এইভাবে কিন্তু তোমরা ধীরে 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 পেরোতে থাকো। আর যদি সামনে থেকে কোনো কিছু চলে আসে, সবসময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, সামনে থেকে কোনো কিছু চলে এলে তার দিকেও তাকাবেন না, তার দিকে ফোকাসটা যাবে তোমার মানে আবছা। তুমি তাকাবে যে আসছে গাড়িটা, তুমি তার পাশে যেটুকু জায়গা থাকবে সেই দিকে তাকাবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা ইজিলি পেরিয়ে যেতে পারবে। সো দেখতে পাচ্ছ মাঝখানে আমরা থেমে গেছি। কি ভয়ঙ্কর সিচুয়েশন, এখানে একটা পাটা খুলে গেছে, সেই পাটাটা রিপেয়ারিং চলছে। সো দাদা পারমিশন দিয়ে দিয়েছে, এবার আমরা এগিয়ে যাবো। প্রয়োজন হলে তোমরা হাফ ক্লাচ করবে, ক্লাচের উপরে হাত রাখবে, কোনো অসুবিধা নেই। সেফটিটা আগে। আর ফার্স্ট গিয়ারে হাফ ক্লাচ করলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা ভয় পেও না যে ক্লাচ পুড়ে যাবে বা কিছু। যখন তোমরা ফাঁকা পেলে এরকম ক্লাচটাকে ছেড়ে দাও, স্মুথলি হালকা থ্রটল দিয়ে দিয়ে এগোতে থাকো। দেখতে পাচ্ছ তোমরা আমরা ব্রিজটা মোটামুটি পেরিয়ে চলে এসেছি বন্ধুরা। ছোট্ট একটা ভিডিও ছিল। ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর রাইডিং রিলেটেড ভিডিও একটা করে টপিক আসবে বিভিন্ন রকম সিচুয়েশনে, যে কোনো রকম সিচুয়েশনে বাইক রাইডিংয়ের আমি ভিডিও তোমাদের দেবো। ঠিক আছে, আপ হিল ডাউন হিল সব রকম ভিডিও তোমাদের আসবে ইন ফিউচার। সো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ছোট্ট একটা ভিডিও দিলাম। অন্যদিন তো অনেক বড় বড় এক্সপ্লেনেশন দিই, ছোট্ট একটা ভিডিওটাকে অবশ্যই লাইক করবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।